আমরা ইদানিং অর্গানিক ফার্মিংয়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ অর্গানিক আইটেমের ডিমান্ড সারা দেশে এবং বিদেশেও বেশি রয়েছে এবং অর্গানিকের উপরে অল ওয়ার্ল্ড ফেয়ার হয়। বিরাট জার্মানি প্রত্যেক বছর জার্মানিতে হয়। তো এবার আমাদের ওই ফেয়ারে আমাদের সচিব মহোদয় যাওয়ার কথা ছিল, একটা জরুরি কাজে আটকে যাওয়া, সেখানে যেতে পারেনি। তো আমরা বিশেষ করে আমাদের সরকার আসার পর আমরা 18,000-এর উপর হেক্টর আমরা অর্গানিক আমরা চাষ করেছি এলাকা। এর আগে মাত্র 2,000 ছিল, আমাদের পিরিয়ডে 18,000, তার মানে এখন 20,000-এর উপরে আমাদের অর্গানিক চাষের এলাকা রয়েছে। এবং জৈব চাষির সংখ্যা আগে ছিল মাত্র 2,000-এর মতো, এখন হয়ে গেছে 17,400 আমরা করেছি। তার মানে 19,000-এর উপরে আমাদের অর্গানিক ফার্মার রয়েছে। অর্গানিক ক্লাস্টার এক একটা এরিয়া মিলে সেখানে 132টা ছিল, এখন 944, 1,000-এর উপরে আমরা ক্লাস্টার এরিয়া করেছি। এবং এফপিসি যেমন এখানে এসছে, ম্যাক্সিমাম এসছে ওয়েস্ট ত্রিপুরা থেকে। এফপিসি এটা এমন একটা জিনিস, ফার্মার প্রডিউস কোম্পানি, এরা ঠিক করে সাধারণত আপনার যেমন আমাদের বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আছে, আমাদের রাজ্যে 5টা আছে। এটা দিল্লির থেকে তারা অর্গানিকের উপরে যারা এক্সপার্ট, যেমন আইকোয়া, যেমন শিল বায়োটেক, যেমন সিমপ্যাড, বায়োসাট, এরকমভাবে 5টা সংস্থা রয়েছে। তারা এই সংস্থাগুলিকে নিয়োগ করার পর তাদেরকে ট্রেনিং দেয়। আজকে এখানে এসছে, হেজামারা থেকে এসছে, লেবুঙ্গা থেকে এসছে, মান্দাই থেকে এসছে, বেলবাড়ি থেকে এসছে, কেউ করবুক থেকে এসছে, আরও বিভিন্ন জায়গা থেকে এসছে। এই যে কোম্পানি, তার আন্ডারে 500 চাষি রয়েছে এবং 500 হেক্টর জায়গা তারা চাষ করবে। তাদেরকে অনুপ্রাণিত করে, তুমি কালিখাসা করো, তুমি পাইনঅ্যাপল করো, তুমি আদা করো, তুমি হলুদ করো। ওরা কিন্তু ওদের অনুপ্রাণিত করার পর এই আইটেমগুলি যখন প্রোডাকশান হয়, এই যে এফপিসি এখানে সংস্থা অনেকগুলি এসছে, তারা সারা ভারতবর্ষে এমনকি বিদেশের সাথে আলোচনা করে আমাদের চাষিদের উৎপাদিত ফসল যেন ভালো দাম পেতে পারে, তারা মার্কেট তৈরি করে। এবং ওইটা যে সংস্থাগুলি বললাম, আইকোয়া, শিল বায়োটেক, সিমপেড, বায়োসাট ইন্টারন্যাশনাল, এরা মার্কেট তৈরি করে। এই যে আজকে এরকম, এবং এখন ইদানিং আরও একটা, আমাদের গৃহমন্ত্রী যখন ত্রিপুরাতে এসেছিল, তখন 22/12/2000 তারিখে আমাদের ন্যাশনাল কোঅপারেটিভ অর্গানিক লিমিটেডের সাথে নিউ দিল্লিতে একটা চুক্তি হয়। কি চুক্তি? আমাদের রাজ্যের যে অর্গানিক আইটেম তারা পারচেজ করবে থ্রু এফপিসি, এটা তারা কন্ট্রাক্ট হচ্ছে। এই জন্য আজকে আমাদের এখানে আমরা 1,000 কেজি কালিখাসা, 1,000 কেজি হরিনারায়ণ এবং 1,000 কেজি ব্ল্যাক রাইস আমরা বহিরাজ্যে পাঠাচ্ছি। এবং কোনোটা আবার বহির্দেশেও যাবে, খুব ডিমান্ড। আর এখন একটা ব্র্যান্ড, কি ব্র্যান্ড? ভারত অর্গ্যানিক্স, আমাদের ত্রিপুরার জিনিস। ত্রিপুরার আমাদের যারা এফপিসি তাদের আছে লেখা ত্রিপুরার নাম, কিন্তু এখন ভারত ব্র্যান্ড হিসাবে সারা পৃথিবীতে এটা আজকে এখন থেকে মার্কেটিং হবে এরকমভাবে। এই জন্য আমরা এখানে জড়ো হয়েছি। আজকে আমরা ফ্ল্যাগ অফ করলাম কালকেই। এর আগে আপনারা জানেন বার্ড আই চিলি, গোমতী, দক্ষিণ, ধলাই, এখান থেকে প্রায় 11 লক্ষ টাকার আমরা আইটেম আমরা গেছেন অনেকে স্টেশনে, সেখান থেকে আমরা বাইরে পাঠিয়েছি। এবার আবার আমরা তিন ধরনের আইটেম আরও প্রয়োজন আমাদের। এবং আপনারা জানেন যে এটার খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, যে এই যে ব্ল্যাক রাইসটা কোথায়? ওইখানে
এই ব্ল্যাক রাইসটা আমিও খবর নিয়েছিলাম, ব্ল্যাক রাইসের হার্টের ডিজিজের জন্য খুব ভালো, অর্থাৎ 2 ওজন কমাতে সাহায্য করে, যারা ফ্যাটি বডি ওজন কমাতে সাহায্য করে, এবং এই যে রক্ত আছে এতে রক্ত শর্করার মাত্রাটা কমিয়ে দেয়, এবং লিভারে চর্বি যাতে জমতে না পারে এই ব্যাপারে এটা খুব ইন্টারেস্টিং জিনিস এবং সায়েন্টিফিক। এছাড়া আমাদের যেমন যেটা ডায়াবেটিক্সের বলছে এটার জন্য কালিকাশা হরিণানয়ন, ওইটাও কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুব কাজের, এবং এটাও রক্তের শর্করাটা নিয়ন্ত্রণে রাখে। এছাড়া এটা তো এটা না, যেটা হরিণানয়ন এবং কালিঘাসা, ওটার মধ্যে সুগন্ধ যেমন রয়েছে সেমনি রয়েছে আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং প্রশান্তি আনে, এগুলি খেতে পারলে খুব ভালো। এছাড়া পোলাও, পায়েস, ক্ষীর, পরিস এবং বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারে এগুলির খুব ডিমান্ড আছে। তো আমরা এগুলিকে আমরা কৃষকদের সারা রাজ্যে আমরা চেষ্টা করছি, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট, হর্টিকালচার ডিপার্টমেন্ট সহযোগিতা করে, আমাদের সচিব রয়েছেন, কৃষি সচিব, উনি ফাইন্যান্সেরও দায়িত্বে, অপূর্ব রায় রয়েছেন, ডাইরেক্টর এগ্রিকালচার রয়েছেন, এবং অর্গানিকের উপরে স্পেশাল কেয়ার নিচ্ছেন আমাদের রাজীব দেবার মহোদয়, আরও আমাদের এফপিসি, যারা এফপিসি তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিনে আরও যাতে মার্কেটিংয়ে তারা সাহায্য করতে পারে, এটা আমরা আজকে আপনাদের এখানে আসার উদ্দেশ্য হলো আমাদের রাজ্যের প্রোডাক্টস যাতে বহির্রাজ্যে আরও বেশি যায়, কৃষকদের আয় বাড়ানোর জন্য, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং আপনারা জানেন এত বড় ফ্লাডের পরেও কালকে অনেক সময় আমরা লোক কিন্তু 42 লক্ষ, এই 4,72,000 কৃষক যদি মনে করে আমি কৃষিকাজ করব না, আপনারা খেতে পারবেন না, সে সাংবাদিক হন, আইএস অফিসার হোক, রাজনীতিবিদ হোক, ব্যবসায়ী হোক, তাহলে সেই জন্যই সরকার সবচেয়ে বেশি কৃষকদের প্রায়োরিটি দিচ্ছে, কারণ অন্নদাতা তারা। আজকে অন্নদাতার কারণেই আমরা বহির্রাজ্যে চাল পাঠাতে পারছি। জৈব চাষের ক্ষেত্র কি আগামী দিনে বাড়ানো হবে? 6,500 হেক্টর এবার টার্গেট, যেমন আমাদের 20,000-এর মতো আছে, এখন এবছর আমরা টার্গেট করেছি 6,500 হেক্টর আরও করব আসছে, এবং বেশি করে আমরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি। আপনারা জানেন স্যার, এই যে 3,000 কেজির মার্কেট ভ্যালু কত? অ্যাবাউট 3 লাখ মনে হয়, আর আগে যে বাড়ে চিলি গেছে এটা 11 লক্ষ আমরা পাইনি। আরও আমরা কালকেও বলেছি সবাইকে এই লাইনে যাওয়ার জন্য, আরও বেশি প্রোডাকশন করুক, মার্কেটের অভাবে জিনিসের দরকার এবং উপযুক্ত ভালো দাম পাচ্ছে, এটা মার্কেটে যে দাম এর থেকে বেশি দামে ওরা বিক্রি করছে। রাজ্যে বিরোধীদের একটা থাকে যে কৃষক বেশি হওয়া